কচু গরম জলে দিয়েছি, দিয়ে হাফ সিদ্ধ করে ফেলে দেবো। মান কচু এবারে 5 মিনিট এভাবে আমি ঢেকে দেবো। দেখেন মাগুর মাছ দিয়ে কচু রান্না করবো। মান কচু আর মাগুর মাছ ভেজে নিচ্ছি, সামান্য হলুদ, শুকনো মাছের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নেব। অনেকে মাগুর মাছ ভাজার সময় ভয় পান, ছিটকে ছিটকে ওঠে, তেল গায়ে পড়ে অনেক সময় পটাশ পটাশ করে। এই জন্য করে আপনারা মাগুর মাছটা 10 মিনিট ঢেকে দেবেন। 2 মিনিটের জন্য দেখবেন, 1 মিনিটের জন্য ঢেকে দেবেন, 2 মিনিটের জন্য ঢেকে দিলে ভালো হয়। পিছন পাড়া উল্টে দেবেন, কারণ মাছটা ভাঙবে না, গলবে না, কিছু হবে না। আমি ঢেকে দিয়েছিলাম। দেখেন আমি একটু ভেজে নেবো মাছ। মাছ কিন্তু খুব বেশি আমি কড়া করে ভাজবো না, এগুলো খুব বেশি কড়া না করে এমনি স্বাভাবিকভাবে একটু হালকা হালকা ভাজা দেবেন, খুব ভালো লাগবে তরকারিটি, খেতেও ভালো লাগবে। এগুলো শাসি মাগুর নয় যে গন্ধ লাগবে, আমাদের পুকুরের মাগুর, খুব খেতেও স্বাদ ভালো লাগে। কাল কিন্তু আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ ছিল না সকাল থেকে 5টা পর্যন্ত। তারপরেও কারণ আসে যায়, এই কারণে আমি আর ভিডিও ছাড়তে পারিনি। মাছ ভেজে উঠে নিলাম। তেল দেওয়ার পরে আমি একটি শুকনো মরিচ আর 2টি পেঁয়াজ কুচি দিলাম। আর কচুগুলো ফুটিয়ে ঝুড়িতে ফেলে দিয়েছি। জল ফেলে দিয়েছি, কচু যেন গাল না ধরে, গলা না চুলকোয়, তার জন্য আমি হাফ সিদ্ধ করে ফেলে দিয়েছি জল। এই যে কচুগুলো জল ধরে রাখছি, এগুলো দিয়ে দেবো। কচুর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, গরম জলে দিয়েছিলাম বলে। এবার আমি পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদ দিয়ে দেবো। কচুতে একটু ঝাল দিতে হয় বেশি, ওল কচু খেতে ভালো লাগে। সামান্য একটু জল দেবো। এবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেবো। বেটে রাখছি শাহি জিরা, গোলমরিচ, কালো জিরা, গরম মশলা আর ধনে একসাথে, এর সাথে আর কাঁচামরিচ 4টা দেবো বেটে। দিচ্ছি, খাবো আমার খাবো ঠিক আছে, খাবো কেরম করতে দেখেন। দেখেন দুষ্টুমণি পুটু লুডুস খাবে। দেখেন রাগ, আমার ধোঁয়া আসছে দিকে, চুলার ভিতরে কিনে করবে, ওই কারণ হাঁটা ঘুরেছে, কারণ চলে গেছে। আর দেখেন 3 মিনিট পরে উঠাইছি, আর কচু ভালোভাবে কষানো হয়ে গেছে। সর
পরিমাণ মতো ঝোলের জল দেবো। বসার সময় চুলা ধরাতে খুব কষ্ট হয়ে যায়, এ কাগজ সে কাগজ জোগাড় করে এনে চুলা ধরাতে হয়। দেখেন বুঝি বুঝি লুডুস খাচ্ছে। লুডুস দেখাও, নুনু দেখাও, লুডুস কই, হাতে লুডুস কই। এই যে আমাদের পিত্তি সোনা লুডুস খাচ্ছে। আর যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলো আমি এখনই দিয়ে দেবো, একসাথে তরকারি ফুটবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখেন 2 মিনিট পরে আমি উঠাইছি ঢাকনি, বেটে রাখছি কাঁচামরিচ আর সে মশলা এবার দিয়ে দেবো। মশলা দিয়েছি, মশলা দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। তেজপাতা 3টা দিয়ে দিলাম। দেখেন 1 মিনিটের জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপর উঠাইছি। এবার আমি তরকারি নেমে নেব। আমার কচু দিয়ে মাগুর মাছ রান্না হয়ে গেছে। যদি এভাবে ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখেন পচ্চু সোনা লুডুস নিয়ে জলাজলি করছে, কি করছে, ওর কাছ থেকে ওগুলো আমি উঠাই নেবো না কি করবো বলেন তো দেখি। এই দুষ্টুমি করে শুধু সারাক্ষণ। খেয়ে ফেলো, ওগুলো খেয়ে ফেলতে হবে কিন্তু। এই যে নামানোর পরে আমি দেখাচ্ছি। দেখেন কচু দিয়ে মাগুর মাছ। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর এভাবে রান্না করবেন, ভালো লাগবে খেতে।